ছি 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 ছি, তুমি এমন জঘন্য চরিত্রের মানুষ, আর তুমি খারাপ মেয়ে মানুষ। ধরা পড়েছো বলে নিজেকে বিলিয়ে দিয়ে রেহাই পেতে হবে তোমাকে? আমার কি দোষ, আমার কি দোষ? উনি বললে এটাই ওনার জিজ্ঞাসাবাদের স্টাইল। রুবি, আমার কোনো দোষ নেই। তোমার সাথে আমার কোনো কথা নেই। পাজি, লম্বট, চরিত্রহীন, আই হেট ইউ। রুবি, 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 এখন কি হবে? রুবি, এখন কি হবে? আমার সর্বনাশ হয়ে গেছে। সবকিছু আপনার দোষ। রুবি, প্লিজ শোনো, আমার কথা শোনো। রুবি, রুবি। সালাম আলাইকুম সিনিয়র। রুবিকে কে খবর দিয়েছে? তুই? কেন সিনিয়র, লেটে খবর দিচ্ছি? দালাল, তোকে আমি... আরে মগর, আমি তো খাওয়ানোর জিনিস না। হায় হায়, আমি এখন কি করি? অ্যাকশনে যাই না প্রেমিকের মান ভাঙ্গাই? সিনিয়র, অ্যাকশন জিন্দেগি ভর করবার পারবেন, মগর পিরিতি পারবেন না। সিনিয়র, আপনি অ্যাকশনের দিকে লোড দেন। আমি তোমার কোনো কথাই শুনবো না। আগে বলো, আমাদের বিয়ে হচ্ছে কবে? আজই হতে পারে, এক্ষুনি হতে পারে। তাহলে চলো, এক্ষুনি বিয়ে করবো। বুঝলেন, ভাবিকে পটোফাইন করতে না পারলে বিয়ে আজকাল প্রশ্ন তো নয়, জীবনও হবে না। চাচু, আমার চকলেট কোথায়? চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায় মামনি। এই যে চকলেট। ভাবি, আসলে তোমার একটা কাজের মেয়ে দরকার। বলে 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 চেঁচামেচি করতে হবে না। এই নাও চা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তুই কেমন মেয়ে বলতো? বাবাকে একটু সাহায্য করতে পারিস না? করি তো। করি তো মানে? পড়াশোনা বাদ দিয়ে সারাদিন সংসারের কাজ করলে পরীক্ষার কি হবে? তুই কলেজ স্টুডেন্ট। তুই বলতে চাস কি? সোজা বলতো। ওহো ভাবি, কিছু কথা মুরব্বীদের মুখ থেকে বের হতে হয়। বুঝেছি, চাচু বিয়ে করতে চাই। এত হাসি কিসের? দেখ রাজু, বিয়ের কথা আমিও ভাবছি, দু চারটে মেয়েও দেখেছি, কিন্তু পছন্দ হয়নি। কিন্তু রবিকে তোমার পছন্দ হবে? রুবি আবার কে? রুবি হলো আমার ভাইয়ার হৃদয়ের ছবি, এন্ড টু বি বিবি। দেখ পলি, বিয়ে বলে কথা, হৃদয়ের ছবি হোক আর হবু বিবি হোক, আমার পছন্দ হতে হবে। ইন্টারভিউতে পাস করতে হবে। কার ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আসুন চাচা যান। দাদু, 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 চাচুর বিয়ে। তোর চাচুর বিয়ে? আর ওর চাচু আমি জানি না? বলে চাচা জানকে চা দে। আচ্ছা ঠিক আছে। কোথায় বিয়ে? এখনো ঠিক হয়নি, যেখানেই হোক। কথাবার্তা তো আপনাকেই বলতে হবে। কিন্তু একটা কথা বলুন চাচা যান, কনের ইন্টারভিউ ছাড়া কি বিয়ে হতে পারে? হতেই পারে না। রাজু, ইন্টারভিউর জন্য কনেকে হাজির কর। ভাবি, কনে হাজির। মেয়ে তো পর্দানসীন, দেখতে শুনতে কেমন? ওভাবে খুলে দেখো না। রাজু ভাই, তোমার তো নতুন করে পছন্দ করার কিছু নেই, ওদিকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেহারা সুরত যা আছে চলবে। এই মেয়ে, রান্নাবান্না কিছু জানো? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে ভাবি, জানে, সব জানে। ইন্টারভিউ তোমার হচ্ছে না, ওর হচ্ছে। ওদিকে যাও। কি কি রাখতে জানো বলো তো? ভাত, মাছ, ডাল, তরকারি, পোলাও, কোরমা, এক কারি কোপ্তা, মাছ ভাজা, শাক ভাজা, পান সাজা। বাহ, পানও সাজাতে জানো? রাজু না এটাই বলতে বলেছে। হ্যাঁ, এখন একটা ডিম পোস্ট করতে হবে। চলো কিচেনে চলো।
হয়েছে। এমন আল্লাদি মেয়ে দিয়ে সংসার হয় না। আমার রাজুর জন্য কত ভালো ভালো মেয়ে এক পায়ে খাড়া। হ্যাঁ, এখন তো এক পালে মেয়েকে বিয়ে করতে হবে। আমার কি সবাই বলবে লেংড়ির হাজবেন্ড। হ্যাঁ, বিষ খেয়ে চিৎপটাগবি কেন? এমন কি দুঃখ তোর? কর্নেল তুফানের নাতনি বিষ খেয়ে চিৎপটাগ হবে? বল বল, আমাকে বল, এমন কি দুঃখ তোর? এছাড়া আমার উপায় নেই দাদু। বিষ না খেলেও পরাজয়ের বিষ আমাকে নিংড়ে খেয়ে ফেলছে। সুতরাং আমাকে বিষ খেতেই হবে। হ্যাঁ? লাইলি যেমন মজনুর জন্য বিষ খেয়েছিল, শিরি যেমন ফরহাদের জন্য বিষ খেয়েছিল, হীর যেমন রাঞ্ঝার জন্য বিষ খেয়েছিল, জুলিয়েট যেমন রোমিওর জন্য বিষ খেয়েছিল, তেমনি আমাকে খেতে হবে ওই ওই রাজুর জন্য। সুসাইড, সুসাইড, সুসাইড! নো, 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 নো! লাইলি শিরিরা কেউ বিষ খায়নি। তুই কেন রাজুর জন্য বিষ খাবি? বল বল, আমাকে বল। রাজু আমার সাথে চিট করেছে। ইন্টারভিউ নামে আমাকে আমাকে বাসায় ডেকে নিয়ে হ্যাঁ? বাসায় ডেকে নিয়ে কি করেছে? কি করেছে? কি করেছে? ফেল করিয়ে দিয়েছে। রাজুর সাথে আমার বিয়ে জীবনও হবে না। ডিম পোস্ট করতে দিয়ে আমাকে পোস্ট করে দিয়েছে। এ, কর্নেল তুফানের নাতনিকে বাবুর্চিখানায় পোস্টিং? হ্যাঁ দাদু। এর অপমান আমি সহ্য করব না। সেন্ট্রি, ডোর, ওয়াচম্যান, Yes, sir. গোলা বারুদ রেডি করো, ব্যাটালিয়ন সাজাও। আমি এই মুহূর্তে রাজুর বাড়ি অ্যাটাক করব। গেট রেডি। ওকে স্যার। কি হয়েছে আব্বাজান? বাবা, কি হতে বাকি আছে বলো? তোমার তোমার ওই অতি ক্ষুদ্র পুলিশ অফিসার রাজু যার স্ট্যাটাস আমার ওয়াচম্যানের মতো, সে আমার রুবিকে অপমান করেছে। বাবা, হ্যাঁ? রাজুর চাকরি তুমি নট করে দাও। দেবো আগে তুমি শান্ত হও মামনি। আমি অফিসে গিয়েই রাজুর চাকরির 12টা বাজিয়ে দেবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। ওয়েল, আমি আপাতত আমার প্রোগ্রাম স্থগিত রাখলাম। দেখি তোর বাবা কি করে, তারপর চলবে আমার অ্যাক্টিভিটিস। 100 বার। রুবি, রুবি, রুবি! এই, কে তুমি? আমার নাতনির নাম ধরে ভেড়ার মতো চিৎকার করছো? কে তুমি? আপনি আমাকে চেনেন স্যার, আমি ইন্সপেক্টর রাজু। Shut up! কিসের ইন্সপেক্টর তুমি? সেনেটারি ইন্সপেক্টর? নো স্যার, আই এম এ পুলিশ অফিসার। রাবিশ! একজন পেটি পুলিশ অফিসার হয়ে তুমি কর্নেল তুফানের সামনে বুক চিতিয়ে কথা বলছো? বুক চিতিয়ে না স্যার, আমি ভদ্রভাবে কথা বলছি। Shut up! আমি তোমাকে গুলি করব। কেন স্যার? তুমি আমার নাতনির জীবনকে নরক বানিয়ে দিয়েছো। সত্যি কিনা? না স্যার, সত্যি না। ইউ! আমি মিথ্যে বলছি? কর্নেল তুফান মিথ্যে বলছে? হাউ ডেয়ার ইউ! তোমাকে গুলি না করে উপায় নেই। ইয়েস, নো ওয়ে, কাম অন, পজিশন নাও। গুলি পরে করুন স্যার, আগে রুবিকে ডাকুন। রুবি রুবি করছো কেন? রুবিকে দিয়ে তোমার কোনো কাজ নেই। রুবিকে ডেকে নিয়ে তুমি অপমান করেছো, রাইট? রাইট স্যার। নো স্যার। শাট আপ! তুমি একটা লম্পট, চরিত্রহীন, রাইট? এ কি বলছেন আপনি? আমি চরিত্রহীন, লম্পট? ইয়েস, রানা দালাল আমাকে সব বলেছে। রানা দালাল বলেছে? ইয়েস, নাও আউট, আউট! রানা তোকে আমি... ভয় পেয়েছে, দারুণ ভয় পেয়েছে। কচু পেয়েছে, ও একটা ইয়ে। কেমন ভেজাল লাগিয়ে দিলাম, এখন বুঝুকে দালালের সাথে। আমার রিনা, এই যে তোমার লগে প্রেম করতেছি, এইটাও ডিপার্টমেন্ট জানলে ভেজাল আছে। কেন, পুলিশ বলে কি ব্যক্তি জীবন বলে কিছু নেই? এই কি 1-2 দিনের সম্পর্ক আমাদের? কেন করো এমন চাকরি? ছেড়ে দাও। ছেড়ে দিমু, একটা বিজনেস ধর্ম ভাবতেছি। কি বিজনেস করবে? হ্যাঁ, আর করবে কি? মেয়ে মানুষের দালালি। রাজু ভাই, সিনিয়র, সিনিয়র, এইটা আপনি কি কন? আমি নারী ব্যবসা করি, আমি দালালি করি। তাহলে কি করিস তুই? হ্যাঁ, বল বল। রিনাকে, রিনা শুনুক, বল। আরে সিনিয়র, এই ব্যবসাটা তো চাকরি, মানে এই দালালি আমার দিয়ে করাইতেছে। কি তুমি মেয়ে মানুষের দালালি করো?
করো আর আমাকে বলো তুমি একজন। নিশ্চয় তোকে পুলিশ অফিসার বলে ফাঁসিয়েছে। হ্যাঁ রাজু ভাই, আমাকে ধোকা, তোমাকে আমি। আরে সিনিয়র, আমি আপনার তো সেবা করলাম, এখন আমি তোমার সেবা করব। আর রুবিকে আমার কাছে পাঠিয়েছিলি এখন? আচ্ছা দেখাচ্ছি মজা। হাইজাকার, 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 হাইজাকার। এই মার! মারবেন না। কেন কেন হাইজ্যাকারকে মারবো না? ও হাইজাকার না, ও আমার হাজবেন্ড। আপনি তো বললেন হাইজ্যাকার। যত সব চল। হাজবেন্ড, হাজবেন্ড। ভাইয়া চা দেবো? চুপ কর, চা খা। খাবো চা, তুই খাগে। ফুপি তুমি কেমন বোকা মেয়ে বলো তো, বিয়ে ভেঙে গেলে কি কেউ চা খায়? তা খায় না, তবে ভাত খায়। চলো তুমি ভাত খেয়ে শুতে যাবে, এসো। না না, আমি কিছুই খাবো না, হরতাল করলাম। বেশ, আমিও করলাম। আমিও করলাম। রাজু আমার লক্ষ্মী সোনা, আমার নয়ন মনি, কে মেরেছে কে বুকেছে বলো আমায় শুনি। রাজু আমার লক্ষ্মী সোনা, আমার নয়ন মনি। আমার দশটা নয়, দুষ্টা নয়, একটা শুধু ভাই। ওর দশটা নয়, দুষ্টা নয়, একটা শুধু ভাই। ওই ভাইয়ার জন্যে একটা খুব সুন্দর ভাবি চাই। কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই। আমার দশটা নয়, দুষ্টা নয়, একটা শুধু ভাই। ওর দশটা নয়, দুষ্টা নয়, একটা শুধু ভাই। এই ভাইয়ার জন্যে একটা খুব সুন্দর ভাবি চাই। কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই।
টুনি রানী, তুমি আমাকে বিয়ে করবে না কেন? আমি সরকারের এত বড় একজন আমলা। চাই তুমি কামলা। চাচা যান, এই টেকনি বুড়ির সাথে আপনি কথায় পেরে উঠবেন না। চাচু এই যে চাচু, এটা চকলেটের প্যাকেট। না আম্মু, এটা একটা সরকারি ফাইল। আসসালামু আলাইকুম চাচা, কখন এলেন? কখন এলাম মানে? রোজ সন্ধ্যায় বৌমার হাতের চা না খেলে আমার চলে? একটু নামো তো মামুনি, আমি ফাইলটা রেখে আসি। ভাইয়া, আমি রাখছি। না না, কি এমন জরুরি ফাইল যে ভাইয়া আমাকেও দিল না? সিল গালা করা দেখলাম, সিক্রেট কিছু হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে আসো কেন? কোথায় সেই পেটিং ইন্সপেক্টর? আমার নাতনি কোথায়? ও তো এখানে আসেনি। Shut up! কর্নেল তুফানকে ধোকা, আই উইল শুট ইউ। তোমার তালে পড়ে নাতনি এবার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ফ্রাস্ট্রেটেড! পাগলের মতো পিতৃ হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য ঘুরছে। তুমি ওকে টেম্পটেড করেছো। টেম্পটেড! যাও, খুঁজে বের করো ওকে। এই কেমন ক্লাবে নিয়ে এলে নুরি? এখানে কি খুনিরা আছে? এ তো অসম্ভব রাস্তা না। আমার ভয় করছে। চল নুরি, চলে যাই। ভয় হলে প্রতিশোধ নিবি কেমন করে? চলো। স্যার, আমি এসআই জামান স্যার। হাউ ডেয়ার ইউ! একজন পুলিশ অফিসার হয়ে মদকে নাচানাচি করছো? স্টুপিড! স্টুপিড! চলো রবি। একজন ইন্সপেক্টর হিসাবে এতটা বাড়াবাড়ি করাটা কি তোমার ঠিক হয়েছে? আমি এমন কোনো বাড়াবাড়ি করিনি স্যার। অফ কোর্স করেছো। বান্ধবীর উপর হামলা হয়েছে বলেই তুমি গুলি করে গুন্ডাদেরকে মেরে ফেলতে পারো না? নো স্যার, আমি ওদের পায়ে গুলি করেছি, এতে কেউ মরতে পারে না। তাহলে কে ওদের বুকে গুলি চালিয়েছে? কে? আই ডোন্ট নো স্যার। জানো না বললেই তো আর পার পাওয়া যাবে না রাজু। মিস্টার রাজু, এই যে পোশাকটা দেখছো, দিস হ্যাজ এ লিমিটেশন, নট দ্য লাইসেন্স টু কিল এনিবডি। স্যার, আই এম সরি। তোমার গোয়ার তুমির মাসুল এখন তোমাকেই দিতে হবে। হোমরা চোমরাদের ছেলেদের উপর গুলি চালিয়েছো তুমি। তোমাকে সাময়িকভাবে ওএসডি করা হয়েছে। স্যার, নাও মুভ ফ্রি, কোনো দায়িত্ব নেই। এখন এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জাস্ট এ মিনিট। কেমন চালটা চেলেছি দেখলে ডিআইজি? আসলে আমার কর্নেল না হয়ে তোমাদের আইজি হওয়া উচিত ছিল। বন্ধু, তোমার কর্নেল না হয়ে কর্পোরাল হওয়া উচিত ছিল। সেট আপ! এত বড় ডিমোশন! ব্যাপারটা ফাঁস হলে সবার লুজ মোশন শুরু হয়ে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? জানি রে ডিআইজি, জানি, কিন্তু কি করা? আমি চাই রাজু সারাক্ষণ রুবিকে নিয়ে ব্যস্ত থাক। এছাড়া তো রুবিকে আমি বাঁচাতে পারবো না। বাপের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে নিজেই লাশ হয়ে যাবে। ছেলেকে হারিয়েছি, একমাত্র নাতনিকে হারাতে চাই না। রুবিকে অবলম্বন করে আমি বাঁচতে চাই বন্ধু, আমি বাঁচতে চাই। সালাম আলাইকুম সিনিয়র। বললাম আপনার নাকি প্রমোশন দিয়ে দিচ্ছে এর নিচের দিকে। তুমি শুনলে কোথায়? আরে পুলিশ লাইনে তো আমারও যাওয়া আসা আছে। খবর যা শুনলাম আপনার চাকরি তো নট হয়ে যাবো। গেলে যাবে। তখন ছোট ভাই বলে ডাকুম। এই ব্যবসা বাণিজ্য কি করবেন ভাবছেন কিছু? আরে পুলিশের চাকরি গেলে এই তো দারোয়ানের চাকরিও পায় না। আরে রাখতেছেন কে? আপনার উপকার করবার চাইতেছি। আমার লাইনে আহেন, হেভি ইনকাম।
খালি পাবলিক একটু দালাল কইব আর কি। এই শালা কুকুর, এই কুকুর দাঁড়া, দাঁড়া, এই কুকুর দাঁড়া। আরে তুমি অসময় অফিস যাওনি? এখন আর অফিসে না গেলেও চলবে। কেন কেন? আমাকে ওএসডি করা হয়েছে। নো ডিউটি, নো টেনশন, নো ইন্টারগেশন, সো নো ফ্রাস্ট্রেশন, ওকে? হাউ নাইস। এখন দুজনে মিলে শুধু তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, এই বুকে বসতে ঘুরে থাকবো জীবন ভর, হব না কবু পর, হব না কবু পর। তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, এই বুকে বসতি করে থাকবো জীবন ভর, হব না কবু পর, হব না কবু পর। এই জীবনে পেলাম তোমায়, তো কিছু নয়, মরণের পরে আমার দেখা যেন হয়। এই জীবনে পেলাম তোমায়, তো কিছু নয়, মরণের পরে আবার দেখা যেন হয়। তোমার ভালোবাসা বিহীন জীবন ভালো চল, হব না কবু পর, হব না কবু পর। তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর, হব না কবু পর, হব না কবু পর। লা 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 লা। তোমার প্রেমের প্রতিদানে যদি কিছু চাও, মাটির দেহ খাঁচা ভেঙে প্রাণটা নিয়ে যাও। তোমার প্রেমের প্রতিদানে যদি কিছু চাও, মাটির দেহ খাঁচা ভেঙে প্রাণটা নিয়ে যাও। তোমার সাথে চাই থাকিতে হাজারো বছর, হব না কবু পর, হব না কবু পর। তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, এই বুকে বসতে ঘুরে থাকবো জীবন ভর, হব না কবু পর, হব না কবু পর। তোমার
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর, এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর, হব না তবু পর, হব না তবু পর। Yes, you boy. তুমি হতাশ হয়েও না। ওয়েস্টই করেছে, চাকরি তো যায়নি, আর গেলেই বাকি। সামান্য ইন্সপেক্টর চাকরি, ক্যাপ্টেন মেজর কর্নেল তো নাও। আরে তুমি কর্নেল তুফানের নাতনিকে বিয়ে করতে যাচ্ছ। কর্নেল তুফান ইজ এ লর্ড। কি নেই আমার? টি স্টেট আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, খোদ ঢাকা শহরে কয়েক কোটি টাকা জায়গা জমি আছে। তার চেয়ে বড় সম্পদ আপনার বন্দুক আছে, অতীতের বাহাদুরি আছে, এবং একটি আদরের নাতনিও আছে। তুমি কি আমাকে অপমান করছো? নো স্যার, প্রশংসা করছি। আমি যে ওএসডি হয়েছি এই খবরটা শুনে আপনারা দাদু নাতনি যে খুশি তা বেশ বুঝতে পেরেছি। খবরটা দিল কে? ওই দালাল? Shut up! কি ঠিক হবে? তোমার সাথে আর আমার কিছু ঠিক হবে না। আরে কেন ঠিক হইব না? আরে শোনো রিনা, আমি কি হাওয়াই পিলিতি করছি যে ফুস হয়ে গেছে গা? চুপ করো, দালালের আবার প্রেম? সবচেয়ে নিকৃষ্ট পেশার মানুষ তুমি। তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আরে নাই কইলেই হইলো। কেন দালাল কি মানুষ না? আরে তোমারে আমি চাই যে আমি আসলে দালাল সে আরে আর একটু লেগে গেছিলা, জান দিয়ে আমার ফাঁসে যাও। চুপ করো। তোমার মতো থার্ড ক্লাস লোকের সাথে প্রেম করে তো আমি ফেসে গেছি। কি ব্যাপার ইন্সপেক্টর? স্যার, 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 ও আসলে ইন্সপেক্টর? হ্যাঁ, ছদ্মবেশী। কেন, তোমাকে বলেছো? জি বলেছে। ইন্সপেক্টর রানা, স্যার। তুমি সিক্রেসি আউট করেছো কেন? ইউ শুড বি পানিশড। স্যার, আমারে পানিশমেন্ট পরে দেন, আগে ওরে পানিশমেন্ট দিয়ে লই। উই আমারে মাইর খাওয়াছে স্যার। ওরে বাপ রে! এই! পাগল একটা। চলো। রানা, কি হলো? উৎসাহ কই তোর লাগে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই। রানা, ও প্লিজ কেঁদো না পলি। কাঁদবো না। কান্না ছাড়া আর কি সান্ত্বনার পথ বাকি আছে বলো? পথ করে নেব, প্রয়োজনে বাবার সাথে বিদ্রোহ করব। কি লাভ হবে তাতে? বিদ্রোহ করলে কি তোমার বাবা আমাকে ঘরের বউ করে নেবে? নইলে সে একমাত্র ছেলেকে হারাবে। না সাগর, তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেলার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। থাক, তুমি বাবার ইচ্ছার বিরুদ্ধে যেও না, এতে তো আমাদের সুখ হবে না। দুঃখ তো হবে, জীবনের সুখ দুঃখ দুজনে ভাগ করে নেব, এ ওয়াদাই তো দুজন করেছি। আরে কি ওয়াদা ওয়াদা করতেছো? করছি পুলিশে চাকরি লনের সময়। ওরে মা, কি শপথ বাক্য! আমার সাথে তুমি কোনো ওয়াদা করনি? করছি তো, অস্বীকার যেটা ছিল না তো। মাগার তুমি জানতে চাইবা ধরছো, মনে হয় রেপ করে বাইকে গেছি। তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না কেন? আমাদের বিয়ে না করে কোনো উপায় নেই, সমাজে আমার মুখ দেখানো দায় হয়ে পড়বে। আরে কোনো অসুবিধা নেই, কিয়া বোরখা পরে চলবা। আই! আরে হালা, আমার মাথায় এত বুদ্ধি আহে কেনতে? হ্যাঁ, রানা, আমার পেটে তোমার বাচ্চা। ওরে, এটা কোনো সমস্যা হইলো? আজকাল কত রকমের ওষুধ বেড়েছে, ফালায়া দেও। ফেলে দেবো? আজ এরা ধরে রেখে কি করবা? আরে বিয়ার আগে জন্মাইলে রাগ হইলে তুমি ওরে কইবা যাউরা পোলা। রানা, তুমি এসব কি বলছো? আরে কামের কথা কইতাছি, অহন আমার বিয়া শাদী করার সময় নাই কিয়া। হপায় প্রমোশন হয়েছে, আরে ডিআইজি ওনের বয়সের সময় হয়েছে ইন্সপেক্টর। আর অহন আমি মাদ্রাসার চাকরিটা করবার চাই। চুপ করো। যে নিজের প্রেমিকার সাথে বেইমানি করতে পারে সে করবে ইমানদারের সাথে চাকরি? রানা, তোমাকে নিয়ে আমার বড় বড় সন্দেহ ছিল, কিন্তু তুমি আমাকে এত বড় ধোঁকা দেবে এ কথা আমি ভাবতেও পারিনি। এ ধোঁকায় শুধু কত বিক্ষতই হলাম না, জীবনটাই কেড়ে নিল।
আরে যতই কান্দো না কে, লোডটা দিচ্ছ কিন্তু ফার্স্ট ক্লাস। রিনা, আরে এই না, এ কি করছো? হ্যাঁ? আমাকে ছেড়ে দিন। আমাকে মরতে দিন রাজু ভাই, আমাকে মরতে দিন। কেন তুমি মরবে? এই জীবন দিয়ে আমি কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো? রানা আমাকে নষ্ট করেছে। না দে না, আরে খাটি সোনা সারিয়া দে নাই ন। আরে সিনিয়র বন্ধু, কি খবর? কোথায় যাচ্ছ? হায় হায়, ওই জীবনের পর থেকে দেখতেছি দুনিয়াদারের কোনো খবরই রাখো না। আরে আমার পোস্টিং হয়েছে তো। রিনাকে সাথে নিচ্ছ না? খাইছি আমারে, আর গার্লফ্রেন্ড লগে লইলে আমার বদনাম হয়ে যাবো তো। কিন্তু রিনার বন্ধন তো ঠিকই করেছো, ওকে নষ্ট করেছো, ওর পেটে বাচ্চা এসেছে। হায় হায়, তোমার কইছে নাকি? হ্যাঁ, দুনিয়া ছড়াইতেছে মা, এত ভালো না? ভালো মন্দ যাই হোক, রিনাকে তোমার বিয়ে করতে হবে। কই কি হওয়ায়? আরে হন তো বিয়ে যায় যাবো না, পেটে বাচ্চা তো। আদেশ শুনে লাভ নেই, রিনাকে তোমার বিয়ে করতে হবে এবং আজকে করতে হবে। ওই সিনিয়র, ওই তোমার তো ইমার্জেন্সি লাগছে কে? হ্যাঁ, ওর পেটে কি আমার বাচ্চা না তোমার বাচ্চা? না না, হাসি করবার লাভ না কে? ওরে বিয়া করে আমি জড় পড়ার বাপ হতে পারুম না, মনে লাগলে তুমি করে ফেলাও। রিনা আমার বোনের মতো, আমার বোনের সর্বনাশ করে তুই পার পাবি না। রাজু এ কি করছো? না, ওই বদমাসটাকে আমি মেরে ফেলবো। না রাজু ভাই, কেন হাতে ময়লা লাগাচ্ছ? গন্ডারকে হাতে পেটালে সে ব্যথা পায় না, তাকে তো ভিন্ন তরিকায় মারতে হয়। তুমি আমাকে বিয়ে করতে চাইলেও আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু আমি তোমার বাচ্চার জন্ম দেব, কথা দিচ্ছি। ছেলে হলে তাকে বানাবো দালাল, মেয়ে হলে তাকে বানাবো বেশ্যা। বন্ধুগণ, আপনারা আমাকে পার্টির চেয়ারম্যান বানিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমি যদি ক্ষমতায় যাই, তাহলে আমার প্রথম কাজ হবে সমাজ থেকে গরিবি দূর করা, সমাজের শান্তির জন্য সন্ত্রাস দূর করা। থামলেন কেন? চালিয়ে যান। আরে তুমি যদি গরিবি দূর করো, তাহলে গরিব মানুষগুলোকে দূর দূর করবে কে? তুমি যদি শান্তির দূত হয়ে সন্ত্রাস বন্ধ করো, তাহলে সমাজে সত্যি শান্তি নেমে আসবে। ইয়েস, কবরের শান্তি। এই কে তুমি? এই চুপ! দাঁড়ান, ওকে বলতে দিন, ওটার গণতান্ত্রিক অধিকার। বলো কি বলবে? গণকবরে খোদকের মুখে গণতন্ত্রের কথা বলা শেষ, এবার জিজ্ঞাসার পালা। এই, তোর ছেলে কোথায়? ল্যাঙ্গুয়েজ প্লিজ। বলেছি তো লন্ডনে। লন্ডন থেকে আমি ওকে ব্ল্যাক হোলে পাঠাবো। বল আমার বোন কোথায়? বল! তোমরা যদি রাজনীতির নামে স্মাগলিং করতে চাও, তাহলে স্মাগলার একটা দলে থাকো। জনগণের কাছে যেতে চাইলে যাত্রা দলের নাম লেখাও। ওরা এখনো জনপ্রিয়, ওরা এখনো জনপ্রিয়, ওরা এখনো জনপ্রিয়। ভাগছিস কেন কুত্তার দল? সাহসের সামনে আয়। কমিশনার সাহেবের গাড়ি।
স্যার আই এম এ পুলিশ অফিসার। আই সে ওরা কারা ছিল? স্যার ওরা সব দারা শরীফের লেলেদা কুত্তা। স্যার আমার ছোট বোনকে দারা শরীফ গায়েব করে রেখেছে। আমি পাগলের মতো এদিক ওদিক ছুটছি। প্লিজ হেল্প করুন স্যার, প্লিজ স্যার। স্যার পুলিশ পরিবারের জন্য একটা কিছু করুন প্লিজ স্যার। তুমি কোন র্যাঙ্কে? স্যার আমি ইন্সপেক্টর, সাসপেন্ডেড। দেখো দারা শরীফ কোনো ছোট ব্যক্তি নয়। ইয়েস স্যার, আই নো স্যার। হি ইজ এ বিগ শট, এ বিগ স্মাগলার, হি ইজ এ বিগ ডন। অফিসার হাউ ডু ইউ কনফার্ম ইট? স্যার চান্স পেলে আমি প্রমাণ করে দেব। স্যার প্লিজ আমার জন্য একটা কিছু করুন প্লিজ স্যার। ওকে ওকে, তুমি থানায় ডায়েরি করে এসো, আমি দেখব। এবার চলো। স্যার স্যার আর কি দেখবেন আপনি? আমার বোনের লাশ না আমার লাশ? একজন তো গেছেই, তুই ওকে এভাবে রাস্তাঘাটে মারপিট করে শেষ হয়ে যেতে চাস? তো কি করবো আমি? কি করব? হাত পা গুটি ঘরে বসে থাকবো? কাগজে কাগজে বোমা বিজ্ঞাপন দিলে কি আমার বোন ফিরে আসবে? আরে বোন আমার গেছে, আমার। তোর বোন গেছে, আমার কেউ নয়। আমি আমি তোদের বিধবা ভাবি বলে আমার কোনো জ্বলন নেই। আমি তোদের কোলে পিঠে করে মানুষ করেছি, তার কোনো দাম নেই। তোর বোন বলে তোর কান্নার অধিকার আছে, ভাবি বলে কি আমার আমার কান্নার অধিকারটুকু নেই? ভাবি ভাবি তুমি তো আমাদের মা। তুমি বলো ভাবি আমি কি করব? আমি কি করব ভাবি? আমি কি করব? চাচু চাচু আমার ফুপিকে এনে দাও, ফুপিকে ছাড়া আমার ঘুম আসে না। চাচু আমার ফুপিকে এনে দাও। দেবো মা, আমি এনে দেব, আমি এনে দেব। বল পরে কোথায়? বল বল পরে কোন ঘরে? বল। বলছি বলছি ওই ঘরে। আমার 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই, ওরে 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই। এই ভাইয়ার জন্য একটা খুব সুন্দর ভাবি চাই। বলে বলে বোন আমার, বোন আমার, বোন আমার। বলে বলে তোর কি হয়েছে? বলে ভাইয়া ভাইয়া আমার 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই, ওরে 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই। এই ভাইয়ার জন্য একটা খুব সুন্দর ভাবি চাই। বলে 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 আমার 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই। আমার 10টা নয়
দেখেছো? আমার পলেকে তারা শরীফ মেরে ফেলেছে। হে আল্লাহ, তুমি দেখো, আমার ছোট বোনকে তারা শরীফ খুন করেছে। পলে পলে রে পলে, আমি তোকে বাঁচাতে পারলাম না। পলে পলে, আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোকে নিয়ে যাব, কিন্তু আমি নিয়ে যাচ্ছি লাশ। পলে, এই অসহায় ভাইকে তুই মাফ করে দিস পলে, মাফ করে দিস পলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই তোর বোনকে খুন করেছিস। না! আমার মক্কেলের খুন করার কোনো কারণ নেই, সে খুন করেওনি। খুনের অভিযোগ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মিথ্যে মামলা থেকে আমার মক্কেল আসামি রাজুকে সসম্মানে রেহাই দেওয়া হোক। অনার, ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধু বলেছেন আমি নাকি জোরালো কোনো কারণ দেখাতে পারিনি যে কারণে আসামি খুন করতে পারে। ইয়েস, হত্যার তো মোটিভ থাকেই। খুনের মোটিভ বের করার জন্য আমি আমলা জনাব শফিউদ্দিনের সাক্ষী নেবার আর্জি পেশ করছি। মঞ্জুর হলো। সাক্ষী জনাব শফিউদ্দিন হাজির। জনাব শফিউদ্দিন, আপনি দেশের একজন নামকরা আমলা এবং আসামির নিকট আত্মীয়। আপনার নজরে তো এই খুনের একটা আলাদা বিশ্লেষণ আছে, বলুন কি জানেন? ইওর অনার, আসামি আমার আপন ভাতিজা, নিহত পলি আমার স্নেহের ভাতিজি, আমি চিরকুমার, ওরাই আমার সন্তান সন্ততি। ভাই বোনের মধ্যে সামান্য ঠোকাঠুকি এ তো সব সংসারই হয়, কিন্তু খুন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ভাতিজি খুন হয়েছে। সে নেই। মিস্টার শফি, আপনার ভাতিজি পলি খুন হয়েছে এ কথাই সত্যি, কিন্তু কেন খুন হয়েছে বলে আপনি মনে করেন? ইওর অনার, বলতে লজ্জা হয়, নিজ পরিবারের কথা। মামলার স্বার্থে বলতে হবে, বলুন কেন খুন হলো? বিধবা ভাবির সঙ্গে দেবরের অবৈধ সম্পর্ক কোনো ছোট বোনই মেনে নিতে পারে না। না, মিথ্যে। অর্ডার, আপনি বলুন। পলি এই অবৈধ কাজে বাধা দিয়েছিল বলেই রাজু তাকে খুন করেছে। না, এ কথা মিথ্যে। মিথ্যেবাদী, আমি তোকে খুন করে ফেলবো হারামজাদা। আমি তোকে খুন করে ফেলবো, বাস্টার্ড। আমাকে ছেড়ে দাও, আমি ওকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। সাক্ষীদের জবানবন্দি, তথ্য, আলামত ইত্যাদি বিশ্লেষণের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে আসামি রাজুই তার ছোট বোন পলিকে হত্যা করেছে। অতঃপর এই আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ধারা 302 ক মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। হারামি দেখি, কিন্তু তোমার মতো হারামি দেখি না ছবি। আপনার খেয়ে পড়িতে বেঁচে আছি, তাই বলে আপন ভাতিজাকে ফাঁসিয়ে দিলে? আপনি চাইলে ভাতিজা কেন, আমার জীবনও দিয়ে দিতে পারি। না, তোমার জীবন বাঁচিয়েছি বলে ওটা ফেরত চাইবো, অতটা অকৃতজ্ঞ ভেবো না আমাকে। আমি ভাবছি ওর ভাবি যেন ঝাঁসি রানী না হয়ে যায়। কি যে বলেন, ওর ভাবিকে এমন অপমান করেছি সমাজে মুখই দেখাতে পারবে না। ছি 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 ছি, দেবর হলো ছেলের মতো, তার সঙ্গে অবৈধ সম্পর্ক। এমন মেয়ে মানুষকে পাথর ছুঁড়ে মারা উচিত। বাচ্চা মেয়েটার কথা ভাবলো না? কে জানে নিজের স্বামীকে নিজে খুন করেছে কিনা। এমন মেয়েদের বিশ্বাস কি?
রাজু, এত বড় ঘৃণ্য অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকা যায় না। আমি চাই না আমার মেয়েকে কেউ বেশ্যার মেয়ে বলুক। তাই আমি তাকেও সাথে নিয়ে যাচ্ছি। আম্মু, ফুপিকে ছাড়া ঘুম আসে না। ফুপি আসে না কেন? আজ ঘুম আসবে মা, আমি ঘুম এনে দেব। আজ মা মেয়ে একসাথে ঘুমাবো, লম্বা ঘুম, কোনোদিন ভাঙবে না। এই দুধটুকু খাও। না না, খাবো না, আমি ফুপির কাছে যাব। তোমার ফুপি যেখানে গেছে সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি মা, খাও। তাহলে তুমি ফুপির মতো কাজলা দিদি ছাড়া বলো। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। রাজু আমার দুঃখী সোনা, আমার নয়নমণি, কে মেরেছে কে বুকেছে আমায় শুনি। টুনি, টুনি মা, টুনি, টুনি, রাজু, মা অসতী, বাপ মৃত, ফুপু নিহত, চাচা খুনি, এমন অপবাদ ঘেরা সংসারে এতিম মেয়ের স্থান কোথায় হতো জানি না। তাই টুনিকে আমি কবরে নিয়ে গেলাম। চলুন।
তুমি হাত করার কয়েদের পোশাক দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? কাটেন এটা, কাটেন, নইলে আপনাকে মেরে আমি টুকরো টুকরো করে ফেলবো। কাটেন, কাটেন। ও মাই গড, প্রিজন ভ্যান থেকে আসামি ভেগে গেছে। ইয়েস স্যার। ও নো, পুলিশ কাস্টডি থেকে সাজাপ্রাপ্ত আসামি ভেগে গেছে, দেশ জুড়ে তোলপাড় হয়ে যাবে। ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। সালাম আলাইকুম স্যার। কি নাম তোমার? তাজ্জুবের কথা জরুরি তলব করে নামই বলে গেছেন গা। শাট আপ! যাও ওই ফ্রারি কয়েদিটাকে গ্রেফতার করো, ডেড অর অ্যালাইভ। আলা কেটা কোনো ছবি বি আছে? স্যার এই যে ছবি। স্যার, পুলিশ পরিবারের জন্য একটা কিছু করুন। আর উপটা হয় এত কি দেখতেছেন স্যার? ওকে ক্রিকেটের স্যার সচিন তেন্ডুলকার নাকি? বাপের বেটা হলে পিস্তল ফেলে এদিকে আয়। হ্যালো, তোর চাকা টাকার লাশের উপর দাঁড়িয়ে বলছি, তোর জম আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোকে কবরের পোকা মাকড়ের খাবার বানাবো। ইয়েস, পুলিশ কমিশনার রকিবউদ্দিন। কমিশনার সাহেব, এই মাত্র ফেরারি আসামি রাজু আমাকে ফোনে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে আমার সবকিছু ধ্বংস করে আমাকে খুন করবে। দারা শরীফ সাহেব, চিন্তা করে ঘুম হারাম করবেন না। হুমকির ভাষা কর্কশী হয়ে থাকে, কিন্তু তা কার্যকর করা কঠিন কাজ। আপনি নিশ্চিন্ত থাকুন, ব্যবস্থা করছি। গুড নাইট। ইন্সপেক্টর আলা পরে আহো, ঘুমাইবার দাও। ইন্সপেক্টর আলা, এই তোমার সাথী নমুনা নাক ডেকে ঘুমোচ্ছ? স্যার, আমার ওই একটাই ডিফিকাল্টি, মাল খাইলে রাত ভর তাফালিং করবার পারি, মগর মাল না খাইলে দিন ভর নাকের বাসি বাজবারি থাকে। জানো রাজু দারা শরীফকে 24 ঘন্টার মধ্যে মেরে ফেলা হুমকি দিয়েছে? আরে মানুষ মারতে আবার 24 ঘন্টা সময় লাগে নাকি? এক টিপ দিমু খালাস। ওই হালা দারা শরীফ মাল খায় ডাল হয়েছে। চুপ করো। দ্যাট ম্যান রাজু হ্যাজ গিভেন আলটিমেটাম টু দ্য পুলিশ। কোন কি স্যার? পুলিশ রে? ঠিক আছে, 24 ঘন্টা ওর লেগে কম, মাগার পুলিশের লেগে বেশি। 24 ঘন্টার মধ্যে 26 রকমের কিচ্ছা উনাই দেবো না। কলাইয়ের ডাল দিয়া পুঁইশাক রান দিয়া। তুমি? হায় হায়, এতদিন পর প্রেমিকের লগে দেখা, এই ব্যবহার কলজের মধ্যে হিট খাইলাম। কে প্রেমিক? তুমি? আমার বাসায় এসেছো বলে কি আমি দৌড়ে গিয়ে তোমার বুকে পড়বো ভেবেছো? এতটা দুর্বল পেয়েছো আমাকে? হ্যাঁ, ফিল্মে যা দেখছি, যা শিখছি। চুপ করো। কোন মতলব এসেছো তাই বলো। আহা, আমার মতলব বাস টাইটেল দিলা, তাহলে মতলবের কথাই কই। রাজু রে কই হামলাইছ? সে কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, তোমারে জিগাই। রবি বইন আমার তোমারে রাজুর ইটিস পিটিসের কত খবর দিছে, অহন তুমি আমার একটা খবর দাও। রাজু রে কই হামলাইছ? আচ্ছা, আমারে না কইলা, চলো থানায় গিয়ে কইলা। থানায় বলবো মানে? আরে মর জ্বালা কি এর মধ্যে আয়া বললাম? আরে তখন দুজনে আমি অ্যারেস্ট করলাম। চেষ্টা তো করে দেখ। আরে তোরে তো পায়ে গেছি।
রাজু ভাই, ওকে তো বেঁচে থাকতেই হবে। ওর সন্তানের ভবিষ্যৎ দেখার জন্য ওকে বেঁচে থাকতে হবে। হারাম জাদা, ছোট বোনের কথা না রেখে পারলাম না, বেঁচে গেলে যা। দূর হালায় ভুল করে হালাছি। আরে ফোর্স লো হলে তো হালারে রেস করবার পারতাম। বিচার করুন স্যার, বিচার করুন। আমার মেয়ের বিয়ের কথা বলে সর্বনাশ করছে। এখন ওর পেটে বাচ্চা। বিয়ে না করলে আমার মেয়ে বাঁচবে না। আমার মেয়েরে বাঁচান স্যার, বাঁচান। এই 441, ইয়েস স্যার। ওই কোরার পরে ডাই খেলো। ওকে স্যার। কিবে তুই ওরা ভালোবাসস? হ্যাঁ স্যার, ওই তোরে ভালোবাসে খুব স্যার। হ্যাঁ, ওর পেটে তোর বাচ্চা? জি স্যার। তাহলে তৈরি পোলার বাপ হতে তোর অসুবিধাটা কি? হ্যাঁ, বিয়ে করবো যাস নাকি? বিয়া করে খাওয়ামু কি? আমি তো বেকার। যদি আপনার মতো একটা চাকরি থাকতো তাহলে বিয়া না করার মতো শুয়োরের বাচ্চা আমি না। কি তুই আমার শুয়োরের বাচ্চা কইলি? আপনাদের শুয়োরের বাচ্চা কমুকে? আপনি কি কারো পেটে বাচ্চা দিছেন? না 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 না, ধর তোর চাকরির ব্যবস্থা আমি করলাম, পরশুদিন আমার লোক দেখা করবি, তাহলে কি তোর বিয়ে করবি? অবশ্যই করব। আয় বুকে আয়। স্যার, তুই আমার চক্ষু খুলে দিছস। স্যার আসো মা, আসো। সালাম করো। বেঁচে থাকো। আসি স্যার, চলো। আপনার অনেক ধন্যবাদ ওসি সাহেব। আসি। আমি তো হালায় একই দোষে দোষী, পরে অন্যায় করে ফেলেছি। রিনার মনে আঘাত দেওয়া আমার ঠিক হয়নি কে? ওর পেটে আমার বাচ্চা, আমার বাচ্চা। রিনা আমার, আমি আজই রিনার কাছে মাপ চামো। প্রতিশোধের এই যুদ্ধের এবারের শিকার শফি হারামজাদা। এই কে কোথা আছিস? ঠিক মতো পাহাড় দে, একটা মাছিও যেন ঢুকতে না পারে। তুমি বলেছিলাম না মৃত্যুর ধাওয়াকে মৃত্যু পর্যন্ত ভাগা যায়। আমাকে মাফ করে দাও। আমি তোমার আপন চাচা। আমিও তোর আপন ভাতিজা, কিন্তু তার চেয়েও তোর কাছে বেশি আপন তারা শরীফ। তাই কোর্টে মিথ্যে সাক্ষী দিয়েছিলি। সেন্টি, সেন্টি, আয়শা, কি ব্যাপার? সব বাড়ি ছেড়ে গেল কোথায়? অপারেশনের হেডকোয়ার্টার এটাই বানালাম কমিশনার সাহেব। জিজ্ঞেস করেন কেন? কারণ পুলিশ সারা শহর চষে বেড়ালেও কমিশনারের বাড়ি খুঁজবে না। এখন শুধু লাশ গুনবেন, লাশ। আরে ওই মেয়ে ওসি, অত নিকটে খাড়া আছো কেলা? একটু কছে আহো। হ্যাঁ সিনিয়র, বলুন। এইগুলা কি লাশ কাটা ঘর থেকে লয়েছ? না বস, এরা সব সবি সাহেবের বাড়ির লোকজন। কও কি?
হালার পথে বিয়া শাদী না করে এতগুলা জন্ম দিয়ে হালাইছে। খুন করছে কেটা? কে আবার? রাজু? কেমতে বুঝলা? তাছাড়া আর কে করবে? শফি সাহেবের লাশ। আরে মরা মানুষরে সাহেব কইলে মিছা চামচামি হয়। এই খোলো। পুরো বাতে না দুম্বা কাটা করছে, স্যারে কইতে হয়। হ্যালো, হ্যালো। স্যার শুনছেন নাকি? সফিউদ্দিনের সিগন্যাল ডাউন করে দিচ্ছে, চামচা উমচা সব শেষ। ও মাই গড, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আরে খুনি হালার পো এমন গুলি চালাইছে যে পোস্টমর্টমের জায়গাই নাই। ক্যা ডোম হালা চুরি চালাইবো কো? অফিসার, টক ইন সেন্স। ঠিক আছে স্যার, আপনি আহেন, ব্যবস্থা হইব না। শোনো অফিসার, আজ আমার শরীরটা ভালো নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ অফিসে আসবো না, তুমি আমাকে অনবরত ফোন করতেই থাকবে, ওকে? তা করুন না স্যার, খবর শুনেই মনে হয় আপনার ব্লাড প্রেশার বাইরে গেছে, আর দেখলে তো লো প্রেশারে টাস্কি খেয়ে যাবেন। আমি কি স্যার ডাক্তার করে বলেছিল এমন? না, দরকার নেই। দেখো, তোমরা কমিশনার বাড়িতে দখল নিয়েছো, এ কথা বেশিক্ষণ চাপা থাকবে না। যতক্ষণ চাপা থাকবে ততক্ষণই অনেকের জীবন মরণের পাথরে চাপা পড়ে যাবে। এভাবে তোমরা বাঁচতে পারবে না। সারেন্ডার করে আইনের পথে এসো। এই আইনের ইজারাদার, বেশি আইন আইন করলে বেআইনে বলে তোর মগজ একেবারে ঢুকে দেব। আমার বাবাকে মেরো না, মেরো না। শুনেছো শুনেছো ওদের আর্তনাদ? এমনি আর্তনাতে তুফান বুকে নিয়ে আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি, তোমার কাছে কাকুতি মিনতির দরখাস্ত দিয়ে সাহায্য চেয়েছিলাম। কি করেছো তুমি? কি করেছো? কি করেছে তোমার আইন? খুনিকে ছেড়ে দিয়ে আমাকে খুনি সাজিয়ে 14 বছরের কারাদণ্ড দিয়েছ। এখন যদি তোমাকে আমি খুন করি আর সেই খুনের অপবাদ মাথায় নিয়ে জেলে যায় যদি তোমার একমাত্র মেয়ে, কেমন লাগবে ওর? কেমন লাগবে ওর? আইন দেখাও। আরে তোমার এই আইনের সেবকরা তো আমার মায়ের মতো ভাবের সাথে আমার কাল্পনিক অশ্লীল সম্পর্ক জুড়ে দিয়েছে। তোমার আইনটাই বিশ্বাস করেছে। আমার জন্য ইনসাফের আইন তো এখন তো আমি নিজে রচনা করব। খবরদার, কেউ গেলে মরবে, তার আগে মরবে তারা শরীর। সাগর বাবা, তুমি বাবা, এই তারা শরীফ, দুনিয়া জানে আমি তোর ছেলে, কিন্তু এখন থেকে জানবে আমি তোর ছেলে না। তুই আমার মাকে মাছের খাবার বানিয়েছিস, আমি তোকে কুত্তার খাবার বানাবো, কুত্তার বাচ্চা। ও যেন পালাতে না পারে। সালাম আলাইকুম স্যার, খবর শুনছেন? ওই দাঁড়া শরীফ বহুত ভজকা নামাল মনে হইতেছে। হালার পুতে নিজের পোলারে বাইন্দা রাখছিল, আর পোলাও হালার বাপ কা বেটা, একটারে ঘাড় মচকায়া ভেঙে যা। ঠিক আছে, পরবর্তীতে আর কি হয় আমাকে জানাতে থাকো। স্যার, আপনার গলা শটটা কেমন জানি ট্র্যাজেডি লাগতেছে। ভাবি সাহেব ইন্তেকাল ফরমাইছে নাকি? শাট আপ, ননসেন্স কোথাকার। তোমাকে যা বলছি তাই করো। দারা সাহেবের বাড়ির দিকে নজর দাও, টেক পজিশন দেয়া, ওকে? ওকে স্যার। ভাবি সাহেব মরে নাকি? আচ্ছা, দারা শরীফ নিজের পোলারে বাইন্দা রাখছিল কেলা, আর কমিশনের ঘাপটি মারলো কেলা? কিছুই তো বুঝতে পারতেছি না। তেলেশ মাটি কারবার।
তো দারা শরীফের ছেলে সাগর। না না, দারা শরীফ বাবার বাবা না, দারা শরীফ বাবার মায়ের হত্যাকারী। হ্যান্ডস আপ! সারেন্ডার কর রাজু, নইলে গুলি খেয়ে মরবি। ইন্সপেক্টর, আজ তো তোর মরার দিন। পিস্তল ফেলে দাও। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, দুনিয়া জানে আমি দারা শরীফের ছেলে, কিন্তু সে আমার বাবা নয়। রাজু ভাই, ভালোবাসার খাতিরে পলি আমার হাতে ফাইলটি তুলে দিতে চেয়েছিল, কিন্তু আমি দারা শরীফের হাতে পড়তে দেইনি। আমাদের আপনি মাফ করে দিবেন। আমি পলির কাছে চলে যাচ্ছি। আফসোস, আফসোস, পলির জানের বদলা নিতে পারলাম না। আপনি বুঝবার পারতেছেন না যে ইন্সপেক্টর রানা কি খেলটা দেখাইবো। আজ হইব আপনার জীবনের শেষ খেল। রাজুর হাত থেকে আপনি বাঁচবার পারবেন না। রাজু নিষ্পাপ পয়েন্টারে মারছেন, আপনার ষড়যন্ত্রের শিকার হয়ে মায়ের মতো ভাবি ও আদরের ভাতিজিটা মারা গেছে। যত যাই হোক, রাজু আমার বন্ধু। আপনি হলে একটা খুনি, জালেম। আমি অক্ষণি কমিশনারের বাড়িতে ফোন করতেছি। কমিশনারের কইলেই রাজু জানবো। কি চিন্তা করতেছেন? আরে চিন্তা করেন না, চিন্তা করেন না। এয়ারপোর্টে আমি আপনার ভিআইপি বানায় লয়ে যাবো। ঠিক আছে, ব্যবস্থা করো। অফিসিয়ালি করতেছি, অক্ষণি স্যারের কাছ থেকে পারমিশন লইতাছি। হ্যালো স্যার, চায়ের দিকে সব ময়রা ছাপা। আরে যে যারে পারতাছে আন্ধা গুন্না মারতাছে। এই দারা শরীফের বাচনের একটা লাইন বাইর করছি, ওরে দেশ থেকে ভাগাই দিতেছি। ভাগিয়ে দিচ্ছ? স্যার, দারা শরীফ হলো একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, ভিআইপি। রাজু ওরে মাইরা দিলে আমাকে পুলিশের খুব বদনাম হয়ে যাবো স্যার। ইন্সপেক্টর, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ শুড ডু রাইট নাও? হ্যাঁ স্যার, বুঝে ফেলেছি। ওরে আমি ওআইপি সাজায় লয়ে যেতেছি। ওয়াইপি? হ্যাঁ স্যার, ওআইপি হলো অনলি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। আমি সোজা ওইখানে নিয়ে যাব। কেউ হতাছে নাকি? ও স্যার, এই 6টায় ফ্লাইট। স্যার, কোনো চিন্তা করেন না। আপনার বেমার হয়েছে, আপনি হইয়া থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জীবনে পয়লা একটা ভালো কাম করতেছি। না তো রাজু, তুমি ওকে মারবে না। ওকে তো মরতেই হবে স্যার। পুলিশের ভাষায় একজন দাগে আসামি এনকাউন্টারে মরবে। দারা শরীফ দাগে আসামি নয়। দারা শরীফের পক্ষে যে কথা বলবে সেও দাগে আসামি। এই বদনাম আপনি কেন মাথায় নিতে চাইছেন স্যার? তোমরা বুঝতে পারছো না। আমরা যা বুঝবার তা বুঝে নিয়েছি, বুঝতে আপনি পারছেন না স্যার। এই সেই ফাইল যেটা তথ্য দিতে গিয়ে 7 জন অফিসারকে জীবন দিতে হয়েছে স্যার। এই সেই ফাইল যার জন্য জীবন দিয়েছে আমার পুরো পরিবার। ভালো করে দেখুন স্যার, দেখুন স্যার, এই আয়নায় কার কার মুখ পরিষ্কার দেখা যায়। দেখুন স্যার, দেখুন। ও মাই গড, রাজু, এই লোকটা বিদেশ যাওয়া চলবে না। অ্যারেস্ট দ্যাট ম্যান। কে অ্যারেস্ট করবে? আমি? ইয়েস, তুমি। নো স্যার, আই এম সাসপেন্ডেড। আই এম কনভিক্টেড প্রিজনার। অ্যারেস্টটা আমি ওকে খুন করতে যাচ্ছি। নো রাজু, নো। এই! আপনি আমার মায়ের মতন। আমার আচরণে দুঃখ পেয়েছেন। আমাদেরকে মাফ করে দেবেন। তুমি আমার বোনের মতো, তুমিও মাফ করে দিও ভাই। ভাইয়া, আমি দোয়া করি তুমি যেন তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারো। যাও ভাইয়া, আমারও দোয়া রইল। যা রাজু, আমারও দোয়া রইল। যাও চাচু, আমার দোয়া রইল। চলো।
আচ্ছা, তোরে বাইন্দা থুইছিল। হ স্যার। আর তুই বয়া বয়া বিড়ি খাইছস। না স্যার, মুখও তো বাধা ছিল। হ্যাঁ? কিন্তু এরপর তুই গাঞ্জা খালি কেমনে? হ্যাঁ, আমার তরিকাটা শিখাই দে। মুখ বান্ধা থাকলে গাঞ্জা খাই কেমতে? হ্যাঁ হ্যাঁ, এই তার মানে তুই কইবার চাস তোরে বাইন্দা থুইয়া ওরা কমিশনারের খাটের নিচে হান্দা ছিল? আরে এই কথা গুয়ে হাত দেখো, লোক বিশ্বাস করবো না। এই আমারে যা কইছস কইছস, আর কেউ কইছ না। কবি না স্যার, কম না, কম না, না কম না। বেড়ায় খেত খাইলে ফসল রক্ষা হইব কেমতে? আমার তো মাথায় খেলতেছে না। হ্যাঁ, খেলছে, মাথায় খেলছে। হ্যালো, কে? তোর জম 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। তারাশরী বিমানবন্দরে তুই যাবি না। আমি তোকে কুত্তার মতো মারবো। সে সুযোগ তুই আর পাবি না, আমি তোকে কথা দিচ্ছি। বিদেশ থেকে ফিরে এসে আমি তোকে 12 ঘন্টা সময় দিয়ে মারবো। স্যার, ঘটনা প্যাঁচ খাইছে। ইন্সপেক্টর রাজু আমার বিদেশ যাওয়ার খবর জানলো কি করে? স্যার, ওইটাই হইল প্যাঁচ। এখন আপনার ওআইপি স্টাইলে যাইতে হইব। ওয়াইবি স্টাইল? ও স্যার, সাদা কাফন, মুর্দা, খাটিয়া, ওআইপি, অনলি ইম্পর্টেন্ট পারসন। তুমি কি আমাকে গোরস্থানে নিয়ে যাবে? মিছা কর নাই স্যার, এই দেশ ছাড়া যাওনের নামই মইরা যাওয়া। জলদি কাফনের কাপড়টা পয়রালন স্যার, নাইলে রাজু হালার পুঁতে আপনারে পরাই দিব। গাড়ি রেডি? ওই আন। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়াই। হাসতেছেন কেন স্যার? ভয় পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল আমি হইনি ইন্সপেক্টর, পাগল হয়েছে তুমি আমাকে বোকা ভেবে। ভাই, সেন্ট্রিকে নিয়ে আয়। চমকালে কেন ইন্সপেক্টর? কমিশনারকে ফোন করে তুমি আমার খবর বরাবর রাজুর কাছে পৌঁছে দিয়েছো। আবে ওই ঘোড়ার পো, তুই তো আমার সে তো বড় কেরেঞ্জাল, মাল খায় সব খালাস করে দিছস। হ্যাঁ, দিয়েছে। এমনকি তোমার প্রেমিকার সাথে তোমার টেলিফোনে কথা হয়েছে, মিটমাট হয়েছে, তাও বলে দিয়েছে। কিন্তু আফসোস, মুর্দার খাটিয়ায় ওয়াইপি সেজে আমার বদলে এখন তুমি যাবে, আর একথা পাচার করার আর কোনো সুযোগ নেই। ভাই, মারোগে। আরে তোর মতো কত পুলিশকে আমি খাটিয়ায় তুলেছি, তার কোনো হিসাব নেই। কবরে গিয়ে ডিসিপি হারুনকে জিজ্ঞাসা করিস। ও ইন্সপেক্টর। তারা শরীফ, আমার বাবার চেয়ে কয় গুলি বেশি খেয়ে তুই মরতে চাস বল? হায় হায়, তোমরা আয়া পড়ছো। আর একটু হলে আমি গেছিলাম। এবার তুই কয় গুলিতে মরবি?
আইন নিজের হাতে তুলে নিও না। কমিশনার সাহেব, কোন আইনের কথা বলছেন আপনি? কোন আইন? আমি কোন আইনের মানুষ নই। দেখো, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। ছিলাম, ভুলে গেছি। আমার তো শুধুই মনে আছে ওই হারামজাদা আমার বোনকে খুন করেছে, আমার সংসার ভেঙে তস তস করে দিয়েছে। ওকে আজ আমি কুত্তার মতো মারবো। শোনো, ওর ফাঁসি হয়ে যাবে, আমি হব প্রধান সাক্ষী। স্যার, স্যার, ওর যদি ফাঁসি হয়, সে ফাঁসি আমি দেবো, আমি দেবো। তুই আমার ছেলেকে মেরেছিস। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। অর্ডার, অর্ডার। ফৌজদারি দণ্ডবিধির 245-এর 1 ধারা মোতাবেক এই আদালত আসামি রাজুকে বেকসুর খালাস দিচ্ছে। শোন, ছেলে হলে নাম রাখুম রাজা, আর মেয়ে হলে নাম রাখুম রিনা নাম্বার 2। নাও খাও। রিনা, রাজু ভাই, রানা কেমন আছে? ভালো, খুব ভালো। সিনিয়র কি সারা জীবন যা ভাবছেন আমি করলাম তা না, ছদ্মবেশে আছিলাম। আমারও সেরকম একটা সন্দেহ হয়েছিল। আর অত নিকটে গেলা, একটু কছে হও। ভালো জিনিস আছে, সেপসেটে বাড়ি দিয়ে আছে। দেখেন তো, দেখেন কোনটা পছন্দ হয়। আমার তো সবগুলোই পছন্দ হয়। কাই যে আমারে তুই না, মনটা আমার কত বিক্ষত হয়ে গেল।